ইন্টারনেট ব্যবহারের আসক্তি পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ হারিয়ে ফেলার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। সময়ের প্রেক্ষিতে জনজীবনে ইন্টারনেট হয়তো অনিবার্য অনুষঙ্গ হয়ে উঠলেও এর নেতিবাচক দিকগুলো সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এর সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন বোধ হয়। বিশেষ করে বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় আমাদেরকে বের করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বের 102টি দেশের নাগরিকদের পাঠ অভ্যাস নিয়ে গত একটি জরিপ প্রকাশিত হয়েছিল। অস্ট্রেলিয়া ভিত্তিক সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন জরিপের ফলাফল বলছে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বই পড়ার শীর্ষে রয়েছেন। সর্বনিম্ন তালিকায় রয়েছেন, ভয় পাবার কিছু নেই, এটি বাংলাদেশ নয়। সর্বনিম্ন তালিকা রয়েছে আফগানিস্তান। তবে বই প্রেমীদের এই তালিকায় আনফর্চুনেটলি 102টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 97তম। উদ্বেগের বিষয়, ভয় পাবার বিষয় নয়। বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে 3টির মতন বই পড়েন, আর বই পড়ার পেছনে ব্যয় করেন বছরে গড়ে 62 ঘন্টা। সুতরাং অমর একুশে বইমেলা শুধুমাত্র একটি নিছক উৎসবই বোধহয় মনে করা ঠিক হবে না, বরং এই মেলা আমাদেরকে আরও কীভাবে বই প্রেমী করে তুলতে পারে সেটি নিয়েও বোধহয় আমাদের কাজ করার অবকাশ রয়েছে। নিয়মিত বই পড়া আগ্রহী করে তুলবে আজকের এই বই মেলায় দাঁড়িয়ে, এটি আমরা সকলে প্রত্যাশা করতে পারি। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় 52 ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে আমরা সগৌরবে প্রতি বছর 21 পালন করে থাকি। দিবসটি এখন শুধু আর বাংলাদেশের নয়, অমর একুশে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বেই পালিত হচ্ছে। 52 ভাষা আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আজকের এই স্থানটি, অর্থাৎ এই বাংলা একাডেমি। বাংলা একাডেমির সৃজনশীল কার্যক্রমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ অমর একুশে বইমেলা। তবে সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা, অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো।